মা আমাদেরকে আশীর্বাদ করো। এই মেয়েটাকে আমরা ভালোবেসে বিয়ে করেছি, তোমার বৌমা। চুপ কর। চিনি না জানি না, বৌমা হয়ে গেল না। আগে দেখবো কাজ কেমন জানে, রান্না কেমন করে, তারপরে ঠিক করব বৌমা হবে না হবে না। ঠিক আছে মা, বলুন কি করতে হবে। বড় বৌমা ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও, আজকে রান্না ও করবে। আসুন। এই কি বলছো তুমি এইসব? তুমি তো কোনোদিন রান্নাই করোনি। চিন্তা করো না, যার কেউ নেই তার ইউটিউব আছে। হ্যাঁ সে তো আছে। ইউটিউব? আজকে কপালে কষ্ট আছে। এত নুনে পুরা হয়ে গেছে, এখন কি করি রান্নাটা তো দারুণ হয়েছে, শাশুড়ি খেলে আমার উপরে একদম ফিদা হয়ে যাবে। যাই একটু জল নিয়ে আসি। আমার থেকে ভালো রান্না করলে তো আমার দাম কমে যাবে। না, এই বাড়ির বউ হোক বা না হোক, আমার থেকে ভালো রান্না করতে দেয়া যাবে না। কি গো, খেতে দাও। এই তো বাহ, আলু পটলের তরকারি। এ কি মা, খাবার মুখে নিয়ে চুপ হয়ে গেল যে? রান্নাটা মনে হয় খুব ভালো হয়েছে। এখন তুই চুপ হয়ে গেলি কেন? আর একটু লবণ দেবো? বেশি দাম না, যত খুশি নিতে পারিস। মা, ভালোবাসা বেশি হলে লবণও একটু বেশি হয়। ও, তার জন্য তরকারিতে ভালোবাসার বস্তা ঢেলে দিয়েছে, তাই না? বস্তা তো তুমি ঢেলেছো দিদি, আমাকে ভালো রান্না করতে দেবে না বলে। মানে? এই যে বাবু, তুই ছোট মামাকে নিয়ে ঘরে যা, আমি ওকে দেখছি। ये भगवान क्या जुल्म है। ये क्या है? এইটা ঘর নাকি ধোপাখানা? বিছানায় বসে টিভিটাও দেখা যাচ্ছে না। তাহলে ভিজে জামা প্যান্ট পরে টিভি দেখতে হবে বলে দিলাম। তাই বলে ঘরটাকে এরকম জঙ্গল করে রাখবা? তাহলে জামা কাপড় মেলা স্ট্যান্ডার্ডে দাও, সেটাও তো এনে দেবা না। আবার স্ট্যান্ড লাগে? আরে বুদ্ধি জমিয়ে না রেখে কিছু খরচ করো। যাও বাইরে নিয়ে যাও। এই সব নিয়ে চল তো। আমাকে এক কাপ চা দিয়ে যেও। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো চা নিয়ে এলো না যে? দেখি তো। আরে জামা কাপড়ের উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছো কেন? তুমিই তো বললে বাইরে নিয়ে আসতে, তাই আমরাও বুদ্ধি করে বাইরে শুকাচ্ছি। আরে যাও ঘরে যাও। একবার বলে ঘরে যাও, একবার বলে বাইরে যাও। এই চল তো। কি গো, খেতে দাও। উফ, বৃষ্টি কমছে না। আজকে রান্না হয়নি। কেন? দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি। मैं तारी हूँ भाई। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই দেখে চলতে পারিস না? তুই দেখে চলতে। এই তোর চেনটা কি সুন্দর রে, আমাকে একদিনের জন্য দিবি? চুপ কর। এইটা তোর দেওর দিয়েছে, তাই আমার কাছে এটা শুধু সোনার চেন না, তোর দেওর। अब देख तू। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার জন্য এতগুলো শাড়ি পাঠিয়েছো? এ দিদি, এতগুলো শাড়ি তুই কোথায় পেলি? ও মা, শাড়িগুলো কি সুন্দর। একদম হাত দিবি না, তাহলে ওই হাত আমি গলায় ঝুলিয়ে দেব। কারণ এগুলো শুধু শাড়ি না, আমার মা।
তাহলে আরে তোর বাবা গ্যাস লিক করছিল, সেটাই দেখছিলাম। যত সব। বৌমা নেমে আসো, নেমে আসো বলছি। এই বাড়িতেও পা দেবা না, কারণ এটা বাড়ি না, তোমাদের শ্বশুর। এ দিদি, আমাদের দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে। কি বলছিস? ট্রেনে করে না বাসে করে? আরে পায়ে হেঁটে আসছে। কই রে, কোথায় গেলি সব? আরে বাপরে, আরে পিসিমা, আসুন আসুন, চলুন পিসিমা ঘরে চলুন। দিদি সুখের দিন, চলুন চলুন। পিসিমা এই নিন একটু শরবত খান। এই পাটে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তোমাদের শাশুড়ি মা কোথায়? বম শঙ্কর, কে মাতা আপনি আমাদের গৃহে পদধূলি দিয়েছেন? আমাকে মানে না এমন কেউ নেই এই ভুবনে। গোপেশ্বর মাতা নামে সবাই আমাকে চেনে। মাতা, আমরা দুই দুঃখিনী বৌমা, আমাদের যে সর্বদা দুঃখে রাখে সে আমাদের নাগিন শাশুড়ি মা। আমি সব জানি রে, আর এটাও জানি তোদের শাশুড়িও খুব দুঃখে আছে, কারণ একটা মোটা বেজি তোদের ঘরে ঢুকে বসে আছে। মাতা আমার প্রণাম নেবেন। আয় আয় বস, দে তোর হাতটা দে একটু দেখি। বাবা তোর তো আর আয়ু বেশি দিন নেই রে মা, তোকে খুব শীঘ্রই এই পৃথিবী থেকে প্রস্থান করতে হবে। তাহলে আমি এখন কি করব মাতা? তোর হাতে আর একটাই রাস্তা আছে, আগামী 3 মাস তোকে মৌনব্রত পালন করতে হবে, কারণ সংসারের ব্যাপারে নাক গলানো যাবে না। বম শঙ্কর। দিয়েছি হুড়কো। পিসিমা পিসিমা এইসব নিয়ে মন খারাপ করবেন না তো, একদিন না একদিন এই দুনিয়া থেকে তো সবাইকেই যেতে হবে। বৌমা তোমরা এইখানে, পিসিমাকে নিয়ে তো আদিকেতা করতে হবে না, যাও রান্না করো গা। বম শঙ্কর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মা বলছি কি এবার ষষ্ঠীতে কিন্তু আমি বাপের বাড়িতে যাব। প্রত্যেক বছর ষষ্ঠীতে যাওয়ার কি দরকার গো? এক বছর না গেলে কি হয়? তাই বলে বছরে একটা দিন বাপের বাড়ি যাব না? একদিন একদিন করতে করতে সারা বছরে কয়দিন হয় সেটা হিসাব করেছো? আরে আবার কান্নাকাটি করে। আরে কি হয়েছে সেটা বলবা তো। কি হয়নি সেটা বলো। তোমার মা আমাকে ষষ্ঠীতে যেতে মানা করছে। আরে বাবা 1 বছর না গেলে কি হয়? কি হয় না? নিজে তো সব সময় মায়ের আচরণতারাই ঘুরঘুর করো, আমি কতক্ষণ মায়ের কাছে থাকি? এই যে বর, আমাকে ষষ্ঠীতে পাঠানোর দায়িত্ব কিন্তু তোমার, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তবে মনে আছে তো আমি কিন্তু ষষ্ঠীতে যাই না। হ্যাঁ হ্যাঁ জানি জানি। আমার মুখের ওপর কথা, আমার মুখের ওপর এত বড় সাহস তুমি পেলা কোথা থেকে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাইরে থেকে, বেরো বেরো বাইরে থেকে, বেরিয়ে যাও। এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলে? হ্যাঁ বাবু এরকম করিস না, ঝামেলা শুনতে কিন্তু ভালো লাগে না। বেরো বাইরে থেকে, বেরো, বেরিয়ে যাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। খুব বার বেড়েছিল তাই বের করে দিলাম। দারুণ প্ল্যান। মানে বাপের বাড়িতে অনেকদিন যাই না তো, তাই ভাবলাম ষষ্ঠীতে একটু ঘুরে আসি। আর এই পুরো প্ল্যানটা আমার আর বৌমার। বুঝলাম না। শোন মা, আপনার ছেলে মনে হয় এবার ষষ্ঠীতে আমাকে বাপের বাড়িতে যেতে দেবে না। কি করে যাই বলুন তো? একটা উপায় আছে, সিম্পেথি জিততে হবে। কিভাবে? তুমি আমার সাথে ঝগড়া করে ওর কাছে গিয়ে কাঁদবা, ব্যাস। তারপরে দেখবা ওই তোমাকে ঠিক বের করে দিয়েছে, তারপরে আমিও বাপের বাড়ি
যাব, অনেকদিন যাই না, বুঝলা? কি বলছেন মা? আর হ্যাঁ, ও তো কোনোদিন ষষ্ঠীতে তোমার বাপের বাড়ি যায়নি, এবার দেখবা তোমার পেছন পেছন ঢুকবে, বুঝলি? আমি থেকে কি করব? আমিও চলে যাই।